হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে এদিকে পাতা হয়েছে বেডশিট নতুন একদম। কারণ আজকে আমাদের এখানে আসছে আমার মা বাবা, ওরা সবাই আসছে। আমি তো খুব এক্সাইটেড হয়েই আছি। আর এদিকে বাপি এদিকে ব্রেকফাস্ট করছে আর এখানে রয়েছে শুভদীপ, ও একদিকে কাজ করছে আর একদিকে ব্রেকফাস্ট করছে আর কি। আজকে মা বাবা ওরা সবাই তো আসছে, আমি বিকেলবেলায় মা বাবার সাথে আর কি বাড়ি যাব, মানে যাবই যাব। যেহেতু গ্রামের একটা বড় উৎসব, তো সেই জন্য আমি একটু আগেই যাচ্ছি আর শুভদীপ পরে যাবে আর কি। আর এদিকে আমি সকালবেলায় উঠেই আর কি একটা কুর্তি পরে নিয়েছি আর একটু চুল টুল ভালো করে আঁচড়ে নিয়েছি। তো মানে একটু আর কি ওই ভদ্রসভ্য হওয়ার চেষ্টায় ছিলাম। যাই হোক, এই কুর্তিটা আমার এখন এই মুহূর্তে কারেন্ট ফেভারিট হয়ে উঠেছে, তো এই জন্য এটাকেই আমি এখন সবসময় পরে থাকি আর নিজেকেও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। আমার তো মনের মধ্যে হেভি আনন্দ, কারণ বিকেলবেলায় আর কি মা বাবার সাথে আমি একসাথে বাড়ি যাচ্ছি। আর এদিকে বলতে বলতে এই যে বাবা মা জেঠু ভাই ওরা সব চলেও এসছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না। আর এদিকে রেডি হচ্ছিল ব্রেকফাস্টে ছিল এতগুলো মিষ্টি, কচুরি এবং তরকারি ছিল, মানে কচুরির সাথে যে তরকারিটা থাকে আর কি, এই সমস্ত দিয়ে আর কি সুন্দর করে সাজানো হচ্ছে। আর আমি এদিকে মামনির পেছন পেছন ঘুরঘুর করছিলাম, মানে একটু হেল্প করছিলাম আর কি যতটা পারি। বাথরুমে তারপর আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম। বাবার মা যাচ্ছিল এই পাশের বিল্ডিংয়ে, মানে এখানে একজন স্যার থাকেন, তিনি বাবার কলিগ, তো বাবার সাথে একসাথে স্কুলে চাকরি করতো, তো বাবা সেখানেই দেখা করতে যাচ্ছে। আর এদিকে আর আমি আর শুভদীপ এদিকে ভাইকে আর জেঠুকে নিয়ে আমাদের এই পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, মানে আমরা যেখানটা থাকি আর কি সেই সমস্ত এরিয়াগুলো আর কি ঘুরিয়ে দেখাচ্ছিলাম ওদের। তো চলো এখন একটু ঘুরি আর তোমরা আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমরা ঘুরে বেরিয়ে চলে এসেছি আর ওদিকে শুভদীপ গাড়িটা আর কি গ্যারেজে রাখছে। আর এদিকে আজকের মেনু ছিল পনির, ডাল, তারপরে হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে পটল চিংড়ি, আর এদিকে ছিল চিকেনটা দেখেছো কি সুন্দর লাগছে, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আর এই দিকটায় ছিল হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, এই দিকটা পমফ্রেট মাছ হচ্ছিল। তো মামনি সব রান্না করেছিল, খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল। আর গাড়িতে আস্তে আস্তে না, মানে বাবা মা ওরা সব খুব প্রশংসা করছিল, বলছে কি সুন্দর রান্না বান্না। আর এদিকে বাবা আর জেঠু বসেছে খেতে, তো ওরা এখন খাওয়া দাওয়া করছে। আর এই দিকটায় বসানো হয়েছিল ড্রাইভার দাদাকে, মানে যে বাবাদের গাড়িটা যে চালিয়ে নিয়ে এসেছিলো আর কি। আর আমরা সবাই খাওয়া দাওয়ার শেষে এইখানে নিয়ে বসেছিলাম আইসক্রিম, আর তার সাথে এদিকে চলছিল আমার বিয়ের ভিডিও। তো সব মিলিয়ে পুরো ব্যাপারটাই একদম দুর্দান্ত হয়ে গিয়েছিল আর কি। আর এদিকে এই যে একটা শুভদীপের আইসক্রিম আর একটা আমার, ওরা সবাই নিয়েছিল আর কি কাপ, আর আমার যেহেতু কুলফি খেতে খুব ভালো লাগে তো আমি কুলফি নিয়েছিলাম।
এদিকে সবাই মিলে তো জমজমাটি আড্ডা এবং সব শেষে বিয়ের ভিডিও দেখা, সব মিলিয়ে পুরো ব্যাপারটাই খুব দুর্দান্ত ছিল। সারাটা দিন তো দারুণ কাটলাম আমরা। ভিডিওতে গান চলছিল বলে আমি এর অরিজিনাল মানে আর কি সাউন্ড দিইনি, কারণ কপিরাইট এসে যায়, তো তার জন্য আমি দিইনি। তারপর ওই বিকেল 4টে মতন বাজে, তখন আমরা বেরিয়ে পড়লাম জাবুই যাওয়ার জন্য। আমি তো আগে বললাম যে আমি বাবা মার সাথে জাবুই যাচ্ছি, আমাদের গ্রামের গাজন আছে, আমি একটু আগে আগেই যাচ্ছি। গাজন এখনও 2-4 দিন মতন দেরি ছিল আর কি। তো তখন না আমার একটু একটু মন খারাপ করছিল আমি যখন আর কি যাচ্ছিলাম এখান থেকে। সোজা সোজা একদম সোজা বেরিয়ে চলো। হ্যাঁ এখানে মিস্ত্রিগুলো আমার হয়েছে একরকম জ্বালা, মানে আমি যখন বর্ধমানে থাকি তখন আমার মানে ভালো লাগে যে ঠিক আছে যাবই যাব, খুব আনন্দ একটা হয়, কিন্তু এই যে গাড়িতে আসার সময়টা না, এই সময়টা একটু মনটা খারাপ লাগে। আবার যখন জাবুই থেকে আমি বর্ধমান আসি তখন আবার আমার ঠিক এই সেম জিনিসটাই হয়, মানে এই যখন আমি গাড়ি করে আসি তখন আমার একটু মন খারাপ করে, মানে একরকম মানে একটা কি জ্বালাতন আর কি এটাকে বলে। যাই হোক, আমরা এদিকে তো বেরিয়ে পড়েছি, আর আমরা এখন মানে আমাদের যেহেতু কালনা রোডে বাড়ি, তো আমরা আর এবারে কালনা রোড দিয়ে আর যাইনি, কারণ রাস্তাটা একটু মানে খারাপ মতন আছে আর কি। আমরা এবারে গিয়েছিলাম শক্তিগড় হয়ে, তো রাস্তাটা এদিকের তো খুব ভালো। যাই হোক, তো আমরা খুব মানে ভালোভাবেই গেছি আর কি। তো চলো এখন যাওয়া যাক। আর ব্যাস, এইটারই আমরা ভয় করছিলাম, আর এইটাই হলো যে রসুলপুরে এসে একদম রেলগেট পড়ে গেছে, আর পড়েছে তো পড়েছে একদম 20 মিনিটের জন্য আমরা আটকে পড়েছিলাম। তো থাকুক, এখন বসে থাকি আর কি করবো। আর এদিকে আমি তো বসে বসে ভীষণই বোর হচ্ছি, আর মা প্রথম বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম, তারপর বুঝতে পেরে না তো ক্যামেরা দেখলেই পুরো একদম মানে থমকে যায়। আমার মাকে আমি দেখেছি ক্যামেরা দেখলেই একদম থমকে যায়, আর আমি এদিকে একদম পুরোই বোর হচ্ছি বসে বসে। গান তো শুনছিলাম কিন্তু তার সত্ত্বেও একটু বোর হচ্ছিলাম আর কি। তো ফাইনালি আমরা ছাড়া পেলাম আর কি। এবার আমরা এখন সোজা এখন যাব বাড়ির দিকে। একদম মোটামুটি আমরা প্রায় চলেই এসেছি, মানে রসুলপুর আসা মানে আমরা প্রায় কাছাকাছি চলেই আসা আমাদের। তো এবার চলো একবারে সোজা মানে বাড়ি গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা চলে এসেছি একদম আমাদের বাড়ির কাছে, রাজবাড়িতে চলে এসেছি, মানে জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি। তো এই যে এখন আমাদের রাস্তা আমরা নিলাম, আর আমার এবার একটু একটু আনন্দ হচ্ছে, কারণ এই যে প্রায় গ্রামে ঢুকেই গেছি। এইটা হচ্ছে আমাদের একদম গ্রামের শেষ, মানে এই দিক থেকে ঢুকতে গেলে গ্রামের প্রথম, আর গ্রাম থেকে বেরোতে গেলে এই দিকটা হচ্ছে গ্রামের শেষ। তো এইটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড আর কি। তো চলো এবার যাই বাড়ি। নিজের এই চেনা জায়গাটা, নিজের এই এত দিনের পরিচিত জায়গাটা, মানে যতবারই দেখি না কেন একটা আলাদাই মানে আনন্দ একটা কাজ করে নিজের মধ্যে। হ্যাঁ, তো এই চলে এলাম আমি আমার পাড়ায়, আর এই যে আমাদের দুর্গা মন্দির, আর সবাই এখানে বসে গল্প করছে। চলে এসছে একদম আমার বাড়ির সামনে। ভালো আছো?
সকালে আমি তো কালকেই গেলাম, কালকে এলাম। হ্যাঁ শরবত করে নিবি? হ্যাঁ বাবারি না, শরবত করে নিবি? শরবত। না না কিচ্ছু করতে হবে না। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমাদের লেবু গাছে এবার লেবু ধরছে। আর এই গাছটা, এটা হচ্ছে বোধহয় গন্ধরাজ লেবু। তো এই লেবুগুলো তো খুব বেশ বড় বড় হয়, এবং এই গাছটায় না মানে গাছ ভর্তি লেবু আসে আর কি। আর এই গাছটা আমার মা নিজের হাতে বসিয়েছিল। এবার নিজের হাতে বসানো যে কোনো মানে গাছ বা এমনি যে কোনো কিছুই তো মানে ফল পেলে সেটা তো খুব ভালো লাগে। আর এদিকে এসেই আমি আমার ঝিলিককে নিয়ে আর কি একটু খেলা করে নিলাম। খুব চটকেছি ওকে আজকে এসে, তো ও খুব বিরক্ত হচ্ছিল। আর অনেকক্ষণ তো বাড়ির লোককে দেখেনি, তাই আর কি খুব মানে আর কি রেগে গিয়েছিল। তারপর একবারে সন্ধেবেলায় আমি একটু গিয়েছিলাম হরগৌরী মন্দির দিয়ে, আমাদের গাজনতলা দিয়ে একটু কাজ ছিল আমার, ওইখানে গিয়েছিলাম। আর দুদিন পর এখানে গাজন, এত আনন্দ হচ্ছে আমার। এই দেখো এখানে সবাই যে যার মেলার জন্য মানে জায়গা ধরে গেছে আর কি। আর এখনও সব মেলা আসেনি আর কি, এবার আসবে। আর এখানটা মানে আর দুদিন পর এত জমজমাট হবে, এত মানে কি বলবো, এখন এই জায়গাটা আর তখন এই জায়গাটার মধ্যে অনেক পার্থক্য এসে যাবে মানে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, আর আমি তো খুব টায়ার্ড আজকে। আর এদিকে আমি আর পারছি না ভিডিও কন্টিনিউ করতে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর খুব ভালো ভালো ব্লগ আসছে, গাজনের অনেক ভিডিও আমি নিয়ে আসবো। তো আজকের মতন টাটা, ভালো লাগলে একটা লাইক করে দিও।